নারী শিক্ষার নাম করে নারীদের স্টেজে তোলা এই আলেমদের সামনেই হচ্ছে। তো কথা বলছেন না কেন? আচ্ছা, দাদা হুজুর বসিরহাট হুজুর কি কম বুঝতেন? দাদা হুজুর বসিরহাট হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই মানুষগুলো কি পড়াশুনো কম করেছিলেন বাপ? 40টা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত মদিনাতুল মুনাওয়ারা থেকে মুজাদ্দিদে জামান হয়েছিলেন। একবার জোরে বলবেন না? তিনি পারলেন না একটা মহিলা মাদ্রাসা করতে আর মেয়ে লোককে স্টেজে তুলতে। কথা বুঝতে পারছেন না? বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরিয়াতের কেতাব পড়েছে। জোরে বলবেন না? বসিরহাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের হাফেজ। একবার জোরে হবে না? তিনি পারলেন না মেয়ে ছেলে স্টেজে তুলে লাউড স্পিকারে বুখারী পড়াতে। আর তানার লিখিত কেতাব পড়ে আলেম সেজে মেয়ে ছেলে স্টেজে তুলে ফেললো। কাকে মানবেন? এই কথা বলছেন না কেন? আমি কি বিরোধিতা করছি না ন্যায় কথাটা বলছি? নারী শিক্ষা অবশ্যই দরকার, কিন্তু কোরআনকে জবাই করে নয়। আমার ঘরের মেয়েরা শিক্ষিতা হবে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আমার ঘরের মেয়েদের শিক্ষায় শিক্ষিতা বানাতে হবে, ভালো জিনিস। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, এই জ্ঞানটা করাই তো ফরজ। কথা বলছেন না কেন? বুখারী পড়াবে, মুসলিম পড়াবে, আবু দাউদ পড়াবে, তিরমিজি পড়াবে, সুনানে ইবনে মাজা পড়াবে, যা কিতাব পড়াবে আপনার ওই তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কাশফ, বাইজাবি, যা কিতাব পড়াবেন পড়ান। এই স্টেজে কেন? মাথায় ঢোকে না তো? হালাল। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। আল্লামা হুজুরের কেতাবের পোকা বলে দাবি করছো তুমি। তুমি নিজে ওয়াজ করলে বসিরহাট আল্লামা হুজুর বলেছে মহিলাদের কণ্ঠস্বর শোনা বেগানা পুরুষদের জন্য হারাম, আর তুমি সেই মালটা ওপরে তুলে মেয়েদের লাউড স্পিকারে কথা বলাচ্ছ। ধান্দা কি তোমার? বসিরহাট হুজুরকে শেষ করে দেবার কথা বোঝে না। বিবেক দিয়ে বুঝতে হবে। আমি কারোর বিরোধিতা করি না, অন্যায় দেখলে ছাড়বো না, তুমি যে হুনুর বাচ্চা হও। এই কথা ঠিক না? ভুল? জোরে বলে। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, আলেম খুব বড়, আমি বিরাট মহৎ মহাপণ্ডিত না। এক লাইন শিখেছি, ওই এক লাইনের উপরেই দাঁড়াবো। তুমি কি আমি দেখবো না? যত বড় পণ্ডিত মহারথী হও না কেন, তোমার পকেটে রাখো তোমার এলেম। যদি আমলের সঙ্গে তোমার এলেমের না মিল খায়, 1 পয়সা তোমার দাম নেই। এই কথা ঠিক না ভুল? দাদা হুজুর কম বুঝতেন? নারী শিক্ষার প্রতি দয়া ছিল না তা না? দরদ দেখাচ্ছ, খোঁজলাও। মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে না তো? মেয়েলে পালিয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, কথা বলছে না কেন? শাহনাজ বলছে খুব জ্বালা করছে না? ঘরের মেয়েদের ইজ্জত নিয়ে লোটালুটি হচ্ছে। দাদা হুজুর কম বুঝেছিলেন, ওই জন্য নিষেধ করে গেছে। গায়ের কোনো মাহারাম পুরুষের সামনে মেয়েদেরকে বসিয়ে শরিয়াতি শিক্ষা দেবে না। দাদা হুজুর কম বুঝতেন। ওসিয়াতের ভিতরে দিয়ে গেলেন, বড্ড লাফালাফি করছো না, কিছু বলি না তাই। ময়দানের মাহাশারে একদিন দাঁড়াতে হবে, দেখা ইনশাল্লাহ হবে। দাদা হুজুরের সিলসিলার জন্য কারা লড়েছিল আর কারা শেষ করেছিল দেখা হবে। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। তোর বিরোধিতা করতে যাব কেন? তুই কে? তুই কে? সাইনবোর্ডটা খোল, দাদা হুজুরের সিলসিলা লেখা বন্ধ কর। এই কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুরের স্টেজে মহিলা
মাইকম্যান চলে আসে। বাবা, দাদা হুজুর পীর কেবলার মতো আগে কিতাব পড়ো, দাদা হুজুর পীর কেবলার মতো আল্লাহওয়ালা হও, দাদা হুজুর পীর কেবলার মতো নবীর দিদার পাও, তারপরে তোমার কথা লব, তার আগে না। এই কথা বলছেন না কেন? জোরে বলেন। বসিয়ার আল্লামা হুজুরের মতো কিতাব পড়ো, বসিয়ার আল্লামা হুজুরের মতো হাদিস মুখস্থ করো, বসিয়ার আল্লামা হুজুর ভিতর মতো মুকাম্মাল হও। রাসূলুল্লাহ ওয়াজ করলে রাসূলুল্লাহ এসে মাঝে মাঝে শুনতেন, ওই রকম দক্ষতা অর্জন করে তারপর বলো তোমার ওয়াজ শুনবো। কথা বলছেন না কেন? তোমার এই স্টেজে তোলা অভ্যাস ও নিজেকে বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। তাহলে কট হলাবে। ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা আলেমে হয়েছিলেন। মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। এ নজনেরা, আজকে সমাজের কিছু জাগির আলেম আমাদের মতো বক্তারা বলছে এলেম থাকলে ওলি হওয়া যায়, এলেম থাকলে পীর হওয়া যায়। তাদের প্রশ্ন করো, আল্লামা হুজুর এলেমে কোনো কবি ছিলেন না, তবে দাদা হুজুরের হাতে কেন বায়াত হয়েছিলেন? কথাটা ঠিক না ভুল? জোরে বলে। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় যিনি কথা বলতে পারতেন, 14টা ভাষায় যিনি এমএ করেছিলেন, ওই মানুষটা একা একা পীর হতে পারতেন না? পারতেন না? পারতেন তো। দাদা হুজুরের হাতে বায়াত হলো কেন? ইলমের বড়ই দেখাচ্ছ? ইবলিস তোর থেকে আরো জ্ঞানী ছিল। হ্যাঁ, কথা বলছেন না কেন? ওর ওই ইলমের কারণেই তোকে চির জাহান্নামী করা হয়েছে, ওর ওই জ্ঞানের কারণেই ওকে জাহান্নামী করা হয়েছে নাকি? জ্ঞান এতটাই বেড়ে গেছে, আল্লাহ বললেন আদমকে সেজদা করতে বলিনি, আমি হুকুম করছি, হুকুমের সেজদা কর। আদম সামনে আছে, তা তোর কি? ইবলিস কি বলল? আল্লাহ, আমার জ্ঞান, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। কত বড় জ্ঞানী দেখেছে? দেখেছেন? আমার জ্ঞান, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। কেন? না, আদম আমার পরে সৃষ্টি, ও তো আমার ছোট, ও আমার ছোট, ওকে সামনে রেখে আমাকে সেজদা করতে বলছেন। আমার এলেম, আমার জ্ঞান আমাকে যেন নিষেধ করছে। ও মাটির তৈরি, আমি আগুনের। আগুনের কাজ হলো উপরে ওঠা, আগুনের ধর্ম হলো উপরে উঠে বিস্তার লাভ করা, আর জমিন মাটি তো নিচেই থাকে। ওর সামনে আমাকে সেজদা করতে বলছেন। আল্লাহ বললেন, দেখো আজাজিল, ওকে সেজদা করতে বলিনি, সেজদা করো, এটা আমার হুকুম। একবার জোরে বলবেন না? তুমি অত বুঝতে যাচ্ছ কেন? না, আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। দেখেছেন? আবার সেই এলেম। দাদা হুজুর এলমিয়াতে কম ছিলেন, বসিরহাট হুজুর এলমিয়াতে কম ছিলেন, সেই জন্য তারা মহিলাদের শিক্ষার কথা বলে গেলেন কি, পর্দার আড়াল থেকে মহিলারা শিক্ষা গ্রহণ করবে। একবার জোরে বলুন না, জোরে বলতে পারো না? গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সালাফি মতবাদের মানুষ, আহলে হাদিস যারা দাবি করে, তারা দেখি যে স্টেজে ওপেনলি বুখারী শরীফ খতম করাচ্ছে। কালকেই দেখছিলাম, এই বলছেন দাদা হুজুর। তা সালাফি সম্প্রদায় যারা আহলে হুদুস বলে দাবি করে, তাদের মেয়ে ছেলেরা ও স্টেজে মাইকে কথা বলা, তাদের এটা পেশা, অভ্যাস। ফুরফুরা সিলসিলার ভিতরে নেই তো। আপনি দাবি করছেন ব্যানারে ফুরফুরা শরীফ,
আর মেয়ে ছেলে তুলছেন স্টেজে, বোঝা যাচ্ছে না তো ভেতরতে ভেতরতে মাল পানি খাচ্ছ না তো? এই সন্দেহ হবে না? হবে না? কথা বলছেন না কেন? যে মডেলে পড়াশুনো করে, মুজাদ্দেদুজ্জামানের মডেলে পড়াশুনো করে আল্লামা রুহুল আমিন হয়ে গেলেন, বাংলা আসামের হাজী মুফতি আজম মেজে হুজুর হয়ে গেল, 5 হুজুর কেবলা হয়ে গেল, পানিগোবরা হাবেজ সাহেব হুজুর হয়ে গেল, ধুড়ির পীর সাহেব হয়ে গেল, ক্যানিং এর মোস্তানজি হয়ে গেল, ওই মডেল তোমার পছন্দ হলো না, কেরালা মডেলটা তোমার পছন্দ হলো, বললি দোষ। কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনার যদি মডেল থেকে থাকে, পছন্দ হয়ে থাকে, আপনি করেন। এই দাদা হুজুরির ব্যানার খুলতে হবে, আমরা একবারও কিছু বলবো না। কথা ঠিক না ভুল? জোরে বল। আমরা ঠিক বলছি না ভুল বলছি? বিরোধিতা করছি? আমাদের ব্যক্তি বিশেষের বিরোধিতা একবারও ইচ্ছা নেই। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। অনেক ছেলে মেয়েরা খারাপ কাজে লিপ্ত, আমরা তাদের বিরোধিতা করছি কারণ ওরা খারাপ কাজ করছে, ওদের ইচ্ছাই করছে, কোনো ব্যানার ট্যানার নেই। ব্যানার আছে? আর আপনি ব্যানার লাগিয়েছেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আর কাজ করছেন সালাফিদের। আমার আলোচনা বুঝতে পারেননি? ব্যানারটা লাগিয়েছেন ফুরফুরা শরীফ, বসে আল্লামা হুজুর, আর কাজ করছেন আহলে হুদুসদের মতো। দাদা হুজুরের সিলসিলা নষ্ট করার ধান্দা নেই তো তোমার? আমরা আল্লাহ আমাদের হায়াত ছা বাচ্চা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, এ সহজে আমরা হতে দেব না। রাজি আছেন? হতে দেবেন? হতে দেবেন? শিক্ষা তোর পকেটে রাখ। যে শিক্ষায় নারী ধর্ষণ হয়, যে প্রতিষ্ঠানে গিয়ে নারীর ইজ্জত চলে যায়, ওই শিক্ষায় ইসলাম করতে বলিনি, ও শিক্ষা করা হারাম। এই কথা বলছেন না কেন? সানডে মুফতি বলছে কেন আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মা স্কুল কলেজে পড়াশুনো করেনে, বেগানা স্যারের সামনে স্কুল কলেজে পড়াশুনো করছে, ওই তখন তো কিছু বলেননি? এরম বলছে না বলেনি? সানডে মুফতির বুদ্ধি আছে মাথায়, না ওই ষাঁড়ের পায়খানা ওর মাথায়? স্কুল কলেজে পড়াশুনো করানো মহিলাদের ফরজ না নফল? জোরে বলে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদের পড়াশুনো করাটা আপনার নফল, নিজের ইচ্ছা, দুনিয়া চেয়েছেন পড়াচ্ছেন, ওটা আপনার ব্যক্তি বিশেষ, আপনার নিজের ইচ্ছা, শরিয়াতের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। এই কথা বুঝতে পারছেন না নাকি? স্কুল কলেজ মেয়ে ছেলেদের জ্ঞান লাভ করাচ্ছেন, আপনার ইচ্ছা। আপনি যদি আপনার মেয়েটাকে স্কুল কলেজে পড়ান, ওর জন্য শরিয়াতকে ধরে টানবেন না, শরিয়াত আপনার ধরে টানতে পারে। কথা বুঝতে পারেননি? আপনাকে নিয়ে শরিয়াত না শরিয়াতকে নিয়ে আপনি? যদি শরিয়াতকে নিয়ে আপনি হন, তাহলে ওই প্রসেস বন্ধ করতে হবে। আর যদি মনে করেন না আমাকে নিয়ে শরিয়াত, আমাকে নিয়ে শরিয়াত, তাহলে ওটা আপনার কথা, শরিয়াতের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আলোচনা মাথায় ঢোকাতে পারলাম? স্কুল আমাকে প্রশ্ন করেছিল, আপনার বিবি বা আপনার বোনেরা পড়াশুনো করেনি স্কুল কলেজে? আরে ভাই, স্কুল কলেজে পড়াশুনো যে করেছে, তা যে করিয়েছে, সে কৈফিয়ত সে দেবে। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। আমার আহালিয়া, আমার বিবি যদি স্কুল কলেজে পড়াশুনো করে, শিক্ষা লাভ করে, শ্বশুরের আন্ডারে ছিল না আমার আন্ডারে? ও যখন স্কুল কলেজে পড়াশুনো করছিল, ও আমার কাছে ছিল না, শ্বশুরের কাছে ছিল, ওর বাপের কাছে ছিল, তো ওইকে কৈফিয়তটা আল্লাহ তার কাছ থেকে নেবে। আর আমার বিবি হয়ে আছে, মৌতের আগ পর্যন্ত আমার কাছে থেকেও পড়াশুনো করবে, কোন হালাতে চলবে, ও চালনার দায়িত্ব আমার। আমার কাছ থেকে আমি কিভাবে চালনা করছি, এই হিসাবটা আল্লাহ আমার কাছ থেকে নেবে। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোর আহলি বর্গ, তোর সন্তান, তোর বিবি ছেলে পুলার, তোর মা বাপ,
তোর ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে তুই বাঁচাবি, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে ধরবি, তাদেরকে আমি আল্লাহ আমার হাবিবের দেখানো রাস্তায় তারা চলাফেরা করবে, এ দায়িত্বটা আমি আল্লাহ তোকে দিলাম। একবার জোরে হবে না? তাহলে বিবি যদি স্কুল কলেজে পড়ে ও দায়ী কিন্তু স্বামীর নয়, বিয়ের আগ পর্যন্ত দায়িত্বটা তার পিতার। কথা বলে না কেন? সানডে মুফতির মাথায় অতটুকু বুদ্ধি নেই, উদর পিণ্ডি বুদর ঘাড়ে দিচ্ছে। কোন একজন পীরজাদা চাচা জান হুজুর কেবলা রাসূলুল্লাহ দিদার পেয়েছে, সে একবার ফট করে জবান থেকে মাইকে বলে ফেলেছিলেন বলে তাকে ইন্ডিকেট করে খারাপ খারাপ কথা বলা হয়েছে, ভণ্ডামি করছে, এই করছে, সেই করছে। অথচ আল্লাহ রসুল পাক জবানে বলেছিলেন, আল্লাহ রসুলের পাক জবানের হাদিসে আছে, বিশ্বনবী বললেন যে স্বপ্ন যোগে আমাকে দেখলো, সে অন্য কাউকে দেখলো না, সে সত্যিই আমাকেই দেখেছে। একবার জোরে বল, একবার জোরে হবে না? যদি সে মিথ্যা কথা বলে থাকে এর জন্য দায়ীকে সে নিজে, কিন্তু সে যদি সত্য কথা বলে থাকে আর আপনি যদি মিথ্যা তোহমত দেন, মার খাবেন না? খাবেন না? কথা বলছেন না কেন? দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর ওলি সূরাতে স্বপ্ন দেখে, কোন আলেমের স্বপ্ন দেখে, দুনিয়ার জমিনে কোন আল্লাহওয়ালাদের স্বপ্ন যদি, স্বপ্নের ভিতরে যদি তাদের দিদার পায়, সেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, গ্যারান্টি নাই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গ্যারান্টি আসবে সেখান থেকে যে ব্যক্তিটা স্বপ্ন দেখেছে তার কথা, তার জ্ঞান, তার নামা আমল, তার চলাফেরা সব দিক থেকে শরীয়তের দৃষ্টিতে দেখতে হবে সে কতটা সত্যের উপরে আছে না মিথ্যার উপরে। যদি সে সত্যের উপরে থাকে তবে এই সত্যটা, আপনার স্বপ্নটা সত্য হতে পারে। কিন্তু আল্লাহর নবীর খৌফে দেখা, স্বপ্নে দেখা একজন বেনামাজি, একজন বেরোজাদার, যে কোনো একজন নরমালিটি ব্যক্তি যদি স্বপ্ন দেখে আর সে যদি বলে আমার নবীকে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ নবী বললেন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নয় সে আমাকে দেখেছে। হুজুর ব্যবসা চাঙ্গা করার জন্য স্বপ্নর ফাঁদিনি তো, অমুক হুজুর, অমুক হুজুর, অমুক হুজুর আমাকে স্বপ্নে এসে বলে দিল তুমি চিন্তা করো না, মিলে যাবে। আমার যতটা মনে হয় 100% মনে হয় এটা ব্যবসার স্বপ্ন। এ কথা বুঝতে পারছেন না? বিজনেসের স্বপ্ন, বিজনেসটাকে সফল করার জন্য এটা নতুন একটা কোনো ফাঁদ, জাতিকে গোমরা বানানোর জন্য। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আসুন যে জায়গায় আলোচনা বোঝাতে চাইলাম, তাহলে নারী শিক্ষার কি আমরা বিরোধী? আমরা বিরোধী? নারী শিক্ষা করানো যাবে না এই কথা বললাম, কিন্তু আমাদের পেছনে স্ট্যাম্প মারা হচ্ছে যে আমরা নাকি নারী শিক্ষা বিরোধী। আমাদের প্রশ্ন, নারীকে শিক্ষা দিতে গিয়ে যদি নারীর ইজ্জত চলে যায়, ও শিক্ষা দেওয়া যায়? যাস্ত আপনার ঘরের মেয়েটা স্কুলে যাওয়ার নাম করে যদি ওই আপনার মিয়ার ঘেরি পার্কের ওইখানে যে বসে ক্লাস করে, কত বলে না তো, সেই একটা পার্ক হয়েছে না, কি পার্ক? কালিকাতলা পার্ক। এখন এই স্কুল কলেজের নাম করে যে ওখানে যে ক্লাস করে, কথা বুঝছেন না? তাহলে ওই শিক্ষা আপনার মেয়েকে বাঁচাতে পারলো তো? ওই শিক্ষা অর্জনের জন্য আপনার মেয়েকে পাঠিয়েছিলেন, ওই মেয়ে আপনাকে নাজাত দিতে পারবে তো?
কথা বলছেন না কেন? আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 8 বছর বয়সে দেখলেন। 8 বছর বয়স, ফাতেমার মাথার চুলগুলো বড় বড় হয়েছে। একদিন দুপুর বেলা আল্লাহ নবীর সামনে দিয়ে খেলতে চলে যাচ্ছে। আল্লাহ নবী দেখতে পেলেন আমার খাতুনে জান্নাত হেঁটে হেঁটে খেলতে চলে যায়, মাথায় কাপড় নাই। আল্লাহ নবী কোথাও গেলেন না, অপেক্ষা করলেন আমার ফাতেমা যখন ঘরে আসবে আমি বাপ হয়ে আমার ফাতেমাকে কাছে বসিয়ে দুটো শিক্ষা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে বিশ্বনবী? কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বছর বয়স 8 বছর। বিশ্বনবী অপেক্ষা করলেন ফাতেমা খেলাধুলা করে ঘরে ফিরবে, আমি আমার কাছে বসিয়ে শিক্ষা দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খেলাধুলা করে আম্মা জান ঘরে ফিরলেন, আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও মা ফাতেমা। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা এবার আমার কাছে এসো মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আব্বা জানের কাছে হাজির হলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাতকে পাশে বসিয়ে বললেন, ও মা ফাতেমা, তোমার 8 বছর বয়স হয়েছে, মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। ফাতেমা, ওই সমস্ত নারীগুলোকে জাহান্নামের ভিতরে দাখিল করা হবে যে নারীগুলো মাথার কেশগুলোকে বেগানা পুরুষগুলোকে দেখাতো, নিজের রূপ চেহারাগুলো বেগানা পুরুষগুলোকে দেখাতো, ওই নারীগুলোকে জাহান্নামায় দাখিল করা হবে। ফাতেমা, তুমি নবীর বেটি বলে ছাড় পাবে না মা। আল্লাহ নবীর কথা শুনে, আব্বা জানের কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আমার খাতুনে জান্নাত ফাতেমা, রোনাজালি কেন করো? কি জন্য কাঁদো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা জান, আপনি আমাকে বকলেন না, অথচ আমি ফাতেমা এই জন্য কাঁদি, আযাবে জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আব্বা জান, আমার মাথা চুল দেখে যদি, দেখানোর কারণে যদি আযাবে জাহান্নামে দেয়, আমি ফাতেমা কি করে জাহান্নামের আগুন সহ্য করব? আব্বা জান, সেই জন্য আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। আব্বা জান, আমি আপনাকে ফাতেমা কথা দিলাম, আল্লাহ জমিনে যতদিন আল্লাহ হায়াতে রেখে দেবে, আজকের পর থেকে আমার মাথা চুল, আমার সুরাত, আমার চেহারাটা কবরে না যাওয়া পর্যন্ত এর আগে পৃথিবীর কোনো বেগানা নারী পুরুষ আর দেখতে পাবে না। একবার জোরে হবে না? আরো জোরে হবে না? নারী দেখবে। তোমার ফাতেমাকে পড়াচ্ছ, পড়াও, ওর হেজাব আছে তো। কথা বলছেন না কেন?
এতটা পুরুষ তুমি নিজে হয়ে গেছো যে একজন মেয়ে শিক্ষিতা হয়ে মাস্টারি করবে, সে টাকা ইনকাম করবে, তাই সেই টাকায় সংসার চলবে। তুমি পুরুষ না তৃতীয় লিঙ্গের মানুষ? কথা বলছেন না কেন? তোমার মেয়েটা স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে পড়াশুনো করে টাকা ইনকাম করবে, সেই টাকা তুমি থুতু দিয়ে গুনবে এই আশায় পড়াচ্ছ? না, আমি আল্লাহ সন্তুষ্টের জন্য কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে বলে পড়াচ্ছি। তাহলে হেজাবের সঙ্গে পড়াচ্ছ না কেন? এই কথা বলছেন না কেন? আমার কথাটা ঠিক না ভুল জোরে বলেন। তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আওয়াজ দাও বাবা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামান, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামান, দাদা জান হুজুর পীর কেবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইলাহা